আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু বাংলাদেশ ফিল্ম বরিশাল ইউটিউব চ্যানেল থেকে আমি মোহাম্মদ বাজিদ বুস্তাম এসেছি আর আপনাদের সঙ্গে এখন বন্ধুরা কথা বলবো তুফান ছবি বিষয় নিয়ে। কারণ এই ছবিটাকে মানে অনেকে কপি কপি বলতে আছে, মানে ফেসবুকে লেখালেখি করে মানে ফাটাই ফেলাইতেছে, মানে তাদের উদ্দেশ্যে কিছু কথা বলবো। বলার আগে যে কথাটা সবসময় বলে থাকি সে কথাটা বলবো, আমার চ্যানেলটা যারা নতুন দেখতেছেন তারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আর লাইক কমেন্ট শেয়ার করবেন, আর যারা করছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। দেখেন বন্ধু, আসলে এই ছবিটা করা হয়েছে কি, মানে আগে কিন্তু বলছে যে ছবিটা মানে মাফিয়াদের নিয়ে, গ্যাংস্টার, মানে যারা খুন খারাপি করে থাকে, তারা কি ভাই মানুষের সাথে ওই হাতে 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 মারামারি করে, হাতে হাতে করে যখন গুলি টুলি না থাকে, উপায় না পায়, বা তখন দৌড়ই যায় গিয়া। কিন্তু তারা কিন্তু পিস্তল, মনে করেন গান টান সবকিছু বাইর করে, রান্দা টান্দা যা যত যা আছে, ছুরি মুড়ি যা যা আছে, ঠিক আছে, নিজেকে আত্মরক্ষা করার জন্য, ঠিক আছে। আর তার উপরে কেউ যদি খেপে, সে চায় যে সবকিছু ধ্বংস করে দেবে, এটা না? তাহলে এখানেও জাস্ট সেটাই করছে, কিন্তু এখানে এখন বলা হয়েছে যে আপনার ওই তুফান ছবিটা কপি করছে অ্যানিমাল থেকে, তাই কেজিএফ থেকে। আরে ভাই, আপনাদের তো মাথায় আসলে সমস্যা, পুরোটাই সমস্যা দেখতেছি। আপনারা কি আসলে আদৌ ছবি বিষয়ে কিছু বোঝেন? আদৌ মাথায় কিছু আছে, গিলু আছে, না গোবরে ভরা, না খালি সমালোচনা করতে করতে মনে করেন যেন ওই হয়ে গেছেন, মনে হয় সব শেষ করে ফেলাইছেন, মাথায় কিছু নাই, এখানে কিছু নাই। এখানে যদি থাকতো তাহলে অন্তত এই কথাটা বলতেন না। তা গান নিয়ে আসবে কেন? আরে ভাই, গান নিয়ে আসবে না, কি কি নিয়ে আসবে? মনে করেন এখন 50 জনের সাথে একজন একজন মারামারি করবে, সে কি ওই খালি হাতে যাবে? আবার গিয়ে বলতেছেন যে কোট প্যান্ট এগুলো মিলে যাচ্ছে, এখন কি আসবে, মানে উলঙ্গ ভাবে আসবে? অসভ্যজনক কোথাকার। কোট প্যান্ট না পরে কেনা, এখন তো হাঁটতে চলতে, তাহলে তো আপনাদের কথা মানে বলতে গেলে তাহলে মানে শুয়ে শুয়ে, মানে ডায়লগ দেবে শুয়ে শুয়ে, সবকিছু গুলি মুলি যত যা করা লাগে, মারামারি যত যা করা লাগে, মানে সবকিছু শুয়ে শুয়ে করবে, আর বসে বসে করবে। পাগল ছাগল যেন বলে, কোন যেন বলে যেন, এই আন্ডার প্যান্টটাও শাকিব খানের নিচে যে আন্ডার প্যান্টটা পরে, ওই আন্ডার প্যান্টটাও কপি করছে। পাগল ছাগল যেন কমে, মাথায় কিছু নাই। আরে ভাই, একটা লোক কোট পরবে না? কোট কোট কি জীবনে একজনের লিখে বানাইছে? একজনই খালি পরবে। কোট কি সবাই পরে না? কোট সবাই পরে না? অমুকে কোট পরছে, অমুকে কেন কোট পরবে? এটা কোনো কথা? মাস্তানি যারা করে হ্যাঁ কিছু, হ্যাঁ কি বড় চুল রাখতে পারবে না? খালি একজনই রাখতে পারবে, আর কেউ রাখতে পারবে না? 90 দশকে তো মানে মানে আমাদের বাংলাদেশ অনেক গ্যাংস্টার ছিল। তারা কি অন্য দেশের কেরা বড় চুল রাখতো, কেরা কি রাখতো জানতো? তার নিজের ভালো লাগে, ঠিক আছে, নিজেকে মানে ভয়ঙ্কর ভাবে মানে প্রেজেন্ট করার জন্য, মানে সবার কাছে ধরে রাখা, ইমেজ ধরে রাখার জন্য, মানে এইসব করে করতো, মানে হুঙ্কার দিত বড় বড়, ঠিক আছে, সব দিকে নজর রাখতো। এটাকে আপনাদের বুঝতে হবে। এটা মানে প্রত্যেকটা ক্যারেক্টারই, এটা শুধু মানে গ্যাংস্টার দেখে দেয় না। আবার যারা পুলিশে চাকরি করে তারাও মানে সবসময় চিন্তা করে যে না, মানে একজন ক্রিমিনাল আমাদের কাছ থেকে মানে কোনো রকম যাতে মানে পালাই না যেতে পারে, ঠিক আছে, তারা মানে সবসময় সতর্ক থাকে, ওই ক্রিমিনালের প্রতি নজর রাখে, ঠিক না? এখন যদি এর নতুন একজন কেউ পুলিশে চাকরি নেয়, সে কি মানে ক্রিমিনাল ধরবে না, মানে ছেড়ে দেবে? পুলিশের কাজই হচ্ছে ক্রিমিনাল ধরা। আর সন্ত্রাসীর কামই হচ্ছে সন্ত্রাসী করা, মানে উত্তপ্ত করা, মানে মানে ভাঙচুর করে দেওয়া, মানে তার মানে যখন সে যেটা চাবে সেটা যখনই না পাবে, যখনই তার সাথে কোনো মতের অমিল হবে, তখনই সে মানে এগ্রেসিভ হয়ে যাবে। এইটাই তো, এটা তো একজন মানে আহ, এই মানে ক্রিমিনালের কাজ, একজন গ্যাংস্টার, একজন মাফিয়ার কাজ, এগুলোই তো। মানে তার চাওয়া পাওয়াকে প্রাধান্য দিতে হবে, তার চাওয়া পাওয়াকে মানে মানে করতে হবে, সম্মতি দিতে হবে, এটাই তো নিয়ম। মানে প্রত্যেকটা লোকই তো চায় যে আমি যেটা বলবো সেটাই করতে হবে। আর সেখানে যদি একজন মাফিয়া থাকে, মানে গুন্ডা সন্ত্রাসী, মানে বদমেজাজি একটা লোক, ঠিক আছে, একজন ভালো মানুষের কথাই যদি মনে করেন কেউ সম্মতি না দেয়, তখন কিন্তু তার তার খারাপ লাগে, মানে তখন সে মানে বাঁকা পথে যাইতে বাধ্য হয়। আর একজন খারাপ মানুষ, এই যেহেতু বাঁকা পথে এমনিতেই যাবে, তার কাজই হচ্ছে বাঁকা পথে যাওয়া, মানে জোর করে নিলেও মানে ছিনিয়ে নেওয়া। এটা তো আপনাদের আগে বুঝতে হবে ভাই। আপনারা কি বলেন বুঝি না, একজন শাকিব খান এটা সেটা, আরে ভাই, আপনাদের মাথায় কিছু আছে? শাকিব খানের অভিনয় কখনোই খারাপ ছিল না।
হয়তো আপনার আপনার তাকে পছন্দ না, সেটা আপনি বলতে পারেন, কারণ সবাই সবার যেমন 90s সালমান শাহকে সবাই পছন্দ করে, কিন্তু আমি পছন্দ করি না, তার মানে কি তার মানে কি সালমান শাহ খারাপ? আমার সালমান শাহকে ভালো লাগে না, এখন আমি কি আমার কিছু করার আছে? কিন্তু আমি তো কিন্তু আমি তো তার নামে দোষ দোষ বলতে পারি না। ভাই এগুলো আগে বোঝেন। আগে লঙ্গি পরে মানুষ ছবি করতো, সেগুলো মানুষ পছন্দ করতো। এখন কেউ লঙ্গি পরে ছবিগুলো ওইগুলো কেউ পছন্দ করবে? করবে না। এক একটা ট্রেন্ড, এক এক সময় এক একটা ট্রেন্ড ট্রেন্ড চলে, ওই ট্রেন্ডে মানুষ দৌড়ায়। আগে অ্যানালগ ছবি হতো, মানুষ দেখতো, এখন ডিজিটাল ছবি, এখন এখন সেটা দেখে। ঠিক আছে? আগে খালি ওই প্রত্যেকটা ছবিতে বাবারে খুন করতো, ছেলে প্রতিশোধ নিত, ওই ছেলে 20 বছর পর মানে 20 বছর আগে হারাই দিত, 20 বছর পর খুঁজে পেত, আবার কি পরিচয় দিত। ওই ছবি এখন আর কেউ দেখে না ভাই। ওই ছবি এখন যদি বারবার ওই ছবি করা হয়, ওই ছবিতে মানুষ থুতু ফেলাইবে। ওই এক কাহিনী কেন প্রত্যেকটা ছবিতে? এখন কিন্তু দেখেন মানে গল্পের প্লট কিন্তু চেঞ্জ, মানে এক একটা ছবিতে এক এক রকম। এগুলো আগে আপনাদের বুঝতে হবে ভাই, মাথা দিয়ে ঠেললে না কোনো কিছু, মানে কপি কপি বললে আসলে আপনাদের মাথায় কিছু নাই। আপনারা আসলে বাংলাদেশের, আসলে আপনার দর্শকই না, আসলে আপনাদের বাঙালি বলতে আমার লজ্জা লাগে। ঠিক আছে? নিজের মায়ের দিয়ে ও শাশুড়ির মা বলে না, আপনার হচ্ছে সেই সেই ধরনের ছেলে মেয়ে। শাহরুখ খান একটা ছবি করলে সেটা বাহ, আহ ইয়াস একটা ছবি করলে বাহ, এরা আল্লু অর্জুন একটা ছবি করলে বাহ, এরা ওই রণবীর করলে সেটা অসাধারণ, পাগল ছাগল জনগণের। ঠিক আছে, তাদের ছবি আপনি দেখেন, সমস্যা নাই, তাদের এপ্রিসিয়েট করেন, বাংলাদেশে তো এপ্রিসিয়েট করবেন। এখানে রায়হান রাফি 10-12 কোটি টাকা দিয়ে একটা ছবি করে মনে করেন যে অ্যানিমেলের মতো, পুষ্পার মতো, কেজিএফ এর মতো মানে হাইপ তুলতে পারে, তাহলে তাকে যদি 200-300 কোটি টাকা দেওয়া হয়, তাহলে কি, তাহলে তো তার কাছেও ওই ছবিগুলো কিছুই না। যেখানে শাকিব খান অল্প সময় পাওয়ার পরও মানে স্কিট পুরো কাঁপাই নেয়, কাঁপাইয়া নেয়, সেখানে তো শাকিব খানের কাছে তারা কিছুই না। ইয়াস, আল্লু অর্জুন, রণবীর, শাহরুখ খান, তাহলে তো এরা কিছুই না শাকিব খানের কাছে। কারণ সে সে যে সময় পায়, সে যে সময়ের মধ্যে একটা ছবি করে, তাহলে তো তার কাছে কিছুই না ওরা। আর রায়হান রাফির কাছেও কিছু না। আসলে আপনার কথা কোন দিক দিয়ে বলেন, উপর থেকে বলেন না নিচ থেকে বলেন, আল্লাহ ভালো জানে। হ্যাঁ, বাংলা ছবির ভাই ক্ষতি করেন না, সাপোর্ট না করেন, ক্ষতি করেন না। আর করেন, পারলে এপ্রিসিয়েট করেন, না পারলে চুপচাপ থাকেন, কিন্তু ক্ষতি করেন না। এবার জীবনের ছবি দেখছেন বাংলাদেশ, বাংলাদেশে কলকাতার জীবনের ছবি দেখছেন, কিছু কলকাতার দর্শক আছে, কিন্তু আমাদের বাংলাদেশের কিছু দর্শক আছে, এরা খালি ওই কিবোর্ড নিয়ে পড়ে থাকে, ওই মনে চাইছে ওই ফ্রি আছে, বেকার আছে, একটা ওই বইয়া ওই কি করবে, ওই মানে কেউ নামে তো ওই করা লাগবে। আর এরা কেউ কমেন্ট করে মনে করে কি আমি মনে হয় সুশীল, এটি সুশীল নামে অসভ্য এটি। যাক বন্ধুরা, আজ এই পর্যন্তই, পরবর্তীতে আবার কোনো ভিডিওতে কথা হবে। এই ভিডিওটা বেশি বেশি শেয়ার করেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।